গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাজে এখন 10টা 10, ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। যেহেতু ক্যামেরাটা অন করলাম তো ভাবলাম লাঞ্চটা দিয়ে আজকে শুরু হোক। বাইরে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে। ঘুমটু ঘরে ঘুমোচ্ছে, সিনটি ঘুমোচ্ছে। আনলাম একটু তোমাদের সাথে কথা বলি, ব্লগটা শুরু করি, তারপর গিয়ে ফ্রেশ হবো। এখনো ফ্রেশ হয়নি। মহারানী সকালবেলা ফোন করেছে অন্য কারো নাম্বার থেকে, বললো ওই বাড়িতে কাজ করে দিন, আমার বাড়িতে আসবে। এর আগে আমি বলেছিলাম যে তুমি আমাকে অন্তত একটু ইনফর্ম করে দিও তুমি আসছো কখন, আমি সেই হিসেবে কাজগুলো করব। তুমি যদি দেরি করে আসো তাহলে আমি একটু দেরিতে উঠবো, তুমি যদি তাড়াতাড়ি আসো তাহলে আমি একটু তাড়াতাড়ি উঠবো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কাজ করে যখন খেয়ে দিয়ে নিই না, তারপর আর আমার শরীর ছেড়ে দেয়, আমার কিছু করতে ইচ্ছা করে না। তো সেই কারণেই ওকে বলা। এখনও কখন আসবে জানি না। তো আমি ভাবছি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিই, তারপর কাজে হাত দেবো। রান্নাঘরে মোটামুটি খাওয়ার দাওয়ারগুলো গোছানো হয়ে গেছে। দিদি যে বাসনগুলো চারটে ধুয়ে রেখে যায় সেগুলো গুছিয়ে নিয়েছি। মানে সিমটি ঘুমোচ্ছে। তোমাদের তো বললাম সিমটি ঘুম থেকে ওঠে না। অতটা এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। ও যেহেতু এখন খুব চাপ কাজে, সেই জন্য খুব তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছে আমার সঙ্গে। সকালবেলা সেভাবে কথাই হচ্ছে না। আজকে কি রান্না হবে না হবে দিদিকে ওই বলেছে। আমি মানে এত ঘুমের ঘোর থাকে না আমার সকালবেলার দিকটা, আমি উঠতেই পারছি না। আমার টেনশন হচ্ছে আর কিছুদিন পর সিনটি স্কুল খুলবে, তখন তোমাকে ঘুম থেকে উঠতেই হবে, ওকে রেডি করাতে হবে। যদিও অতনু বেশিরভাগটা করে দেয়, অতনুর ওপর এত ডিপেন্ড হয়ে গেছি না, আমাকে একটুখানি আস্তে আস্তে নিজের কাজটা নিজেকেও করতে হবে। নাহলে পরে ওর ওপর অনেক প্রেশার পড়ে আছে। দোকান সামলাচ্ছে, তারপর বাড়িতে এসেও আমাকে অনেক হেল্প করে। সত্যি ও অনেক হেল্পফুল একজন মানুষ। ও আমাকে যখনই দেখে যে একটু শুয়ে আছি, আমার খুব কষ্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে, তখন বলে তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো, আমি সবটা করে দিচ্ছি। তাও আমি চেষ্টা করি। আগে অনেক কিছুই ও করতো, এখন আমি সেটাও চেষ্টা করি করে নেওয়ার। কারণ দোকানটা যখন পুরোটাই ওর ওপর ডিপেন্ড করে রয়েছে, আর ওটাই আমাদের মেইন রুজি রোজগার, তো ওটাকে আগে ঠিক রাখতে হবে। তো ওটা থেকেই সব কিছু, এই ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, কষ্ট কথা হচ্ছে ফুটানি। তো সেই সবগুলো যখন মেনটেন করতে হয়, মেয়েকে একটা ভালো স্কুলে দিয়েছি, সেই স্কুলের খরচা নিতে হয়। তো সব কিছুই আমাদের আর্নিং একটা জায়গা থেকেই, তো সেই জায়গাটাকে ঠিকঠাক রাখতে হবে। সেই মানুষগুলোর সঙ্গে ভালো বিহেভ করতে হবে। রুডলি বিহেভ করলে পরে দেখো সব কথাতেই আসে না, দোকানদার প্যাঁচার আর খরিদ্দার হচ্ছে লক্ষ্মী, যারা কাস্টমার তারা হচ্ছে লক্ষ্মী। তো সেই জন্য ও খুব পরিশ্রম করে দোকানের পিছনে। তোমাদের বললাম কালকে 5:30 পৌনে 6টা নাগাদ বেরিয়ে গেছে। আমাকে শুধু বলে গেল আমি বেরোচ্ছি। আমি সে এত সকালবেলা কিছু খাবে না, তো বললো আমি কিছু খেয়ে নেবো। আদৌ ও কিছু খায় না, সেটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে। আর আমিও এটা জানি, সেই জন্যই ওর সঙ্গে অশান্তি বলো, ঝুটঝামেলা বলো, ওকে খাইয়ে পাঠাই। মামা এসেছিলো, মামার কাছে খাবার পাঠিয়ে দিয়েছি। আর ব্যাপারে করে সিসি ক্যামেরা চেক করি আর বলি খাও খাও খাও। মানে বাচ্চাদের মতো ওকেও ট্রিট করতে হয়। আমার ঘরে না 3টে বাচ্চা, খাওয়া দাওয়ার পেছনে ওর পেছনেও আমাকে ঠিক সেইভাবেই। চিন্টি ঘন্টুকে তো দিলে পরে উইদাউট সেকেন্ডে খেয়ে শেষ করে দেয়, কিন্তু সিনটি আর ওকে বারবার করে বলতে হয় খেয়ে নাও খেয়ে নাও। ও হচ্ছে আমাদের বট গাছ, ওর ছায়াতেই আমরা রয়েছি। তো বট গাছটাকে তো ঠিকঠাক রাখতে হবে, তবেই তো আমরা ছায়াটা পাবো। প্রত্যেকটা সংসারে পুরুষ মানুষ হচ্ছে বট গাছের মতো। আর কি বলতো, ছোট থেকে তো আমি একা বড় হয়েছি। তো মানে একা বলতে আমার মা আর আমি একাই বলো, মা অফিস যেত, মা কাজকর্ম করতো। তো সেই একা বড় হয়েছে, তো সেই ফ্যামিলি যে ভাইবসটা সেটা আমি ফিল করি। আর আমি সবসময় চাই আমার সিনটিও যেন সবসময় লোকজনের মাঝখানে থাকে। একা একা বড় হওয়ার একটা কষ্ট থেকেই যায়, তো সেটা যেন সিনটি কখনো না ফিল করে। তো সেই জন্য আমি সব কিছু মেনটেন করার চেষ্টা করি। জানি না কতটা কি করে উঠতে পারছি। এক একজনের লাইফে স্বপ্ন থাকে না যে আমি পড়াশুনো করছি, আমি জব করব বা নিজের পায়ে দাঁড়াবো বা কিছু একটা করব। তো আমার প্রথম থেকেই একটা স্বপ্ন ছিল, মানে একটা ভালো সংসার হবে। আমার মাকে যেহেতু দেখেছি খুব স্ট্রাগল করেছে, তো সেখান থেকেই আমার ছোট থেকেই মাথায় ঢুকে গেছিলো যে আমার একটা ভালো সংসার হবে, আমি মন দিয়ে সংসার করব, ভালো স্ত্রী হতে পারবো কি বৌমা হতে পারবো আমি জানি না, আমি একটা ভালো মা হওয়ার চেষ্টা করব। আমার মা খুব ভালো একজন মা হয়েছে, মায়ের দিক থেকে ভালো মা হয়েছে।
যতটুকু সন্তানের জন্য করার দরকার তার থেকে অনেক বেশি কিছু করেছে, সেই দিক থেকে আমি বলছি। আর টুকটাক খুঁটিনাটি তো লেগেই থাকে, ঝগড়া অশান্তি, সেগুলো আমি দেখছি না, কারণ সব সংসারই হয় আর মা মেয়ের সম্পর্ক এরকমই হয়। তো সেই সব বাদই দিলাম। তো আমার সেটাই মনে হয় আমি একটা ভালো মা হব। অনেকের হয়তো মনে হতে পারে কেমন একটা মানে বিবেচনা, যে পড়াশুনো করে নিজের পায়ে নিজে না দাঁড়িয়ে মা হব। মা হওয়াটার মধ্যেও একটা অনেক শান্তি আছে। অনেকে এই মা হতে চেয়েও মা হতে পারে না। আমি সবার ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার যেন এই সুখটা প্রাপ্তি হয়। কিন্তু কি বলতো, এই যে যখন সিনটি ছোট ছোট বিষয়গুলো এসে আমাকে বলে জড়িয়ে ধরে, তারপর কোনো কিছু আবদার করে আমার কাছে, ওর মানে এখন থেকে ওর যা মানে প্রবলেম হয়, সুবিধা অসুবিধা আমার সঙ্গে শেয়ার করে, সেটার মধ্যে একটা আলাদাই শান্তি। সেই শান্তিটা মানে কোনো কিছুর সঙ্গে শেয়ার করা যায় না। তো সেইটাই আমার মনের মধ্যে ছিল। আজকে সকালবেলা অনেক বেশি ডিপ কথাবার্তা বলছি না, যাই হোক, কথার পৃষ্ঠে কথা আসে, বলতে বলতে কোথা থেকে কোন লাইন থেকে কোন লাইনে চলে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এখন কাজকর্ম করতে হবে। আগে ফ্রেশ হইনি, আমি এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ হব। ওই যে প্রত্যেক দিনের মতো সিনকি যখন ওয়াশরুম যায় সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ এসেই আবার মহারানী ধুপুস করে শুয়ে পড়ে। আমি যে তাড়াতাড়ি উঠে পড়তে এবার হবে, কারণ কদিন পরে স্কুল, তোমার এই রুটিনটা তো আর থাকবে না বেশি দিন। আর বলে মাম্মা কবে স্কুল? কালকে রাত্রেবেলা মজা করে বলছি কাল থেকে মানে আজকে থেকেও স্কুল। তো আমাকে বাবা জিজ্ঞেস করলাম সত্যিই কাল থেকে আমার স্কুল, আর তোমার সঙ্গে আমি থাকবো না? যে কেন থাকবো না বাবা, তুমি তো স্কুল থেকে আবার বাড়িতেই আসবে। না, অনেকটা সময় তোমার সাথে কাটাই তো, যে আমারও সেই ফাঁকা ফাঁকা ফিলিংসটাই হয় বাবা, কিন্তু কিছু করার নেই, এটা একটা জার্নি, তোমাকে এটা করতেই হবে, কিছু করার নেই। তো এইসব কথাবার্তা বলে সিনটি না খুব বুঝদার, ভীষণ বুঝদার। মানে কি বলতো, ছোট থেকে আমি ওকে একা মানুষ করেছি, তো মানে অতনু সেরকমভাবে টাইম না দিলেও রাত্রেবেলা ও যতটুকু পেরে যায়। ছোট থেকে একা মানুষ করেছি এটা বলে একদমই সকাল সকাল মিথ্যে হবে, কারণ আমি কোনোদিন রাত জাগিনি সিনটির জন্য, আমি কোনোদিন রাত জাগিনি। প্রত্যেকটা রাত ও জেগেছে, প্রত্যেক দিন সকালে উঠে কাজেও ও গেছে। তখন লোকের কাছে কাজ করতো, লোকের দোকানে কাজ করতো অতনু। আমাদের অনেক স্ট্রাগল আছে, তোমরা আমাদের লাভ স্টোরিটা শুনতে চাও তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পুরোটাই। এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটা না অনেক কষ্ট করে পেয়েছি। এই জায়গাটা কেউ আমাকে এরকম হাত পেতেছে হাতের মধ্যে দিয়ে দেয়নি, এই জায়গাটা আমাদের অ্যাচিভ করতে হয়েছে। যখন বিয়ে করি তখন অনেক ঝড়, অনেক তুফান, অনেক কিছু হয়ে গেছে জীবনের ওপর দিয়ে। তারপর অতনুর একটা বড় শরীর খারাপও হয়েছিল। সব গল্পই করব তোমাদের সঙ্গে, সবটাই। এখন যেহেতু তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি, তো এই গল্পগুলো তোমাদের সঙ্গে করব। অনেকেই আমাকে কমেন্ট করো যে লাভ স্টোরিটা শেয়ার করো, করব। একদিন সময় হোক অতনু আর আমি দুজনে মিলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখোই তো কীরকমভাবে দিনগুলো কেটে যায়। রবিবার একটা দিন ছুটি থাকে, সেই কোনো একটা রবিবার আমি বেছে নেব, সেই দিন তোমাদের সঙ্গে আমাদের জীবনের জার্নিটা শেয়ার করব। লাভ স্টোরির থেকেও বড় কথা আমাদের যে মানে যুদ্ধ করে এগোতে হয়েছে সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, চলো, অনেক বাজে বকবক করলাম, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের লাঞ্চে আলু ভাজা, আবারও কাঁকরোল ভাজা। কাঁকরোল ভেজেছে না পাঁপড় ভেজেছে বুঝতে পারবে না, এত পাতলা পাতলা করেছে। পটল পোস্ত, আর হয়েছে আমার পছন্দের পাতলা করে মাছের ঝোল। এখানে ভাত আর রুটি করে দিয়ে এখনো কাজে আসেনি। আজকে সবার আগে লাঞ্চটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাজে এখন 11:50। কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। সিনটিকে স্নানটা আজকে আমিই করিয়ে দিলাম, শ্যাম্পু করে দিলাম। ওই যে পিসি দিদার বাড়িতে যাব, তেল মাথায় কেমন লাগে দেখতে। সে গুড মর্নিং। আমিও আজকে তাড়াতাড়ি কাজকর্ম করে নেব, কারণ একটুখানি রেস্ট নেব, পারছি না, শরীরটা ভিতর থেকে খুব ক্লান্ত লাগছে। গরমকালে সবারই লাগে এরকমটা, যে এত ঘামি না, আর আমার ভীষণ ঘাম হয়, আমি প্রচণ্ড ঘেমে যাই। আমার
যখন ছোট ছিলাম আমি ছোটবেলায় এত ঘামতাম তো শরীরটা না সবসময় ঠান্ডা থাকতো, তো আমাকে যেই ধরতো বলে কি গরমের মধ্যে কি ঠান্ডা হয় তোকে একটু চটকাই, মানে কি অসহ্য যে লাগতো তখনও মানে লোকে চটকাতো সেই কারণে অসহ্য লাগতো, আর এখন বড় হয়ে অসহ্য লাগে। এত ঘামি আর ঘামের কারণে আমার এই র্যাশ বেরোচ্ছে। আর দেখো এই গরমে ঠোঁটের অবস্থাটা না আমার এত খারাপ, পুরো ড্রাই হয়ে গেছে ঠোঁট। জানি না আমি কোনো উল্টোপাল্টা কিছু ইউজ করেছি সেই থেকে হয়েছে নাকি এই গরমের জন্য হয়েছে বুঝতে পারছি না, বা সমুদ্রে ঘুরতে গেছি সেই কারণে হয়েছে, কোথা থেকে কি হয়েছে বুঝতে পারছি না। এখানে সিনটির পিডিয়াশিওরটা রেডি করে রেখেছে আর কোহিনুরের উপর আমার মাথাটা আজকে গরম হয়েছে। প্রত্যেক দিন বলতে হবে খাবারটা নাও খাবারটা নাও। দুজনে কিভাবে তাকিয়ে আছে, যে ক্যামেরাটা ঘুরিয়েছে ওই দুজনেই তাকিয়ে আছে। তোমার এটা হয়ে গেলে ঘন্টুকে স্নানটা করিয়ে দিও। এত বাজে গন্ধ বেরোচ্ছে ওর গা থেকে। সিনটির জামা কাপড় তো এখানে আমি রেডি করে রেখেছি, এটা পরে বিকেলেও বেরোবে, কিন্তু আমি কি করবো এখনো ডিসাইড করতে পারছি না। ভালো কথা মনে করেছে, আমিও জামা কাপড়টা রেডি করে নিই কি করবো। বাজে এখন 5:30, স্নান টান করে ঠাকুর ঘরে এসেছিলাম ঠাকুর প্রণাম করতে, তো ঠাকুর প্রণাম হয়ে গেছে, তো ভালো তোমাদের সাথে একটু কথা বলি। অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয় না, অনেক লেট হয়ে যাচ্ছে এখন কদিন ধরেই আমার স্নান করে কাজ বাজ কমপ্লিট করতে। কত চলে এসছে, ও স্নানে গেছে, ও এখন আসছে লেটে। আর আমার শ্বশুরবাড়ি পাড়া থেকে এক কী হবে সম্পর্কগুলোকে না আমি গুলিয়ে ফেলি। তাই হোক, আম পাঠিয়েছে, গাছের পাকা আম, সাইজটা দেখেছ কত বড় বড়। মামা তো মামার মা তো দিদা হয়, তাহলে দিদাই হবে, পাড়ার এক দিদা পাঠিয়েছে। খাবার দাবার তো গুছিয়ে রেখে দিয়েছি, আর খেতে এখন আর ইচ্ছা করছে না, কারণ সকালবেলায় আমি ভাত খেয়েছিলাম, এখন আর কিছু খাবো না। আমি এখন রেস্ট নেবো, আবার বিকালবেলা হয়েছে বললাম পিসিদিদার বাড়িতে নেমন্তন্ন আছে যাবো। সিনটিকে বুকে সেজন্য থ হয়ে বসে আছে, আমাকে 3 থেকে 4 বার করে চুলটা বাঁধালো, বাঁধিয়ে চুলটাকে খুলে ফেললো। আমি ওই জন্যই বললাম যে আমার কি সময়ের কোনো দাম নেই, তুই চুলটা বাঁধালি যখন চুল বাঁধাটা রাখবি না, তা কেন করতে গেলি। এই নাইটিটা অনেকদিন পর খুঁজে পেলাম, একদম নিচে ছিল, এত পাতলা এই নাইটিটা, এই গরমে একদম ঠিকঠাক ঘরে পরার জন্য। আর আমার ঘরে যেহেতু কেউ নেই, আমি আর সিনটি, আর ওর যে ম্যাম আসে সেও মেয়ে, এটা এত পাতলা না বলতে পারো ট্রান্সপারেন্টের মতোই, তো এত আরাম পরে যে মনে হবে না যে তুমি গায়ে কিছু চাপিয়ে রেখেছো, এরকম একটা ফিলিংস হচ্ছে আমার। চলো পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিই। চোখে আমি তোমাদেরকে এই চোখটা দেখিয়েছিলাম না, আমার এই চোখটায় এই বোরলিংটা হাতে লাগলো বলে চোখে নাকে ঠোঁটে সব বোরলিং দিয়ে রেখেছি। আমার মতো কারো হয় কিনা জানি না, গরমের মধ্যেও ঠোঁট ফাটছে, আবার চোখের পাতাও। চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 7:58, আমি রেডি হয়ে গেছি, আমি ফুললি রেডি, একদম সব কিছু গুছিয়েও রেখেছি। দেখো ব্যাগও গোছানো, সিনটির ড্রেস ওখানে রেখে দিয়েছি, সিনটির ম্যাম এখনও আছে, পড়া হয়নি, ওর হয়ে গেলে পরেই আমি মামাকে ফোন করবো, মামা আমাকে দিয়ে আসবে। আমার একা একা যেতে না ভালো লাগছে না, মাকে বললাম মা অফিসে রয়েছে, মা যেতে পারবে না, মা বলেছে 9টা 9:30 বেজে যাবে অফিস থেকে বেরোতে পারে, তারপর আর কি করে, মা তারপর বাড়ি যাবে, রেডি হবে, তারপর মা যেতে যেতে 10টা 10:30 বাজবে। তো অনেকটা দূর না হলেও দূর, তো আমি অতটা লেট করতে চাইছি না, আর আমি বেশিক্ষণ গিয়ে থাকবো না, তাড়াতাড়ি চলেও আসবো। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই কুর্তিটা আমি অনেক দিন পর পরলাম, ব্যাক ক্যামেরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইন্ডিগো প্রিন্টের একটা কুর্তি, অনেকটা লং, নিচে দেখা যাচ্ছে, ফ্রক কাটিংয়ের কুর্তিটা আমি ল্যাঙ্গিস দিয়ে পরেছি, এটার একটা সেটার প্যান্টও আছে, আর শাখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর, যেহেতু ঠাকুরের পুজো। আর আমার কানটা দেখো ফাঁকা, মামা কানেরটা নিয়ে আসবে, তারপর কানেরটা পরবো, নতুন কানেরটা পরেই আজকে যাব। ভালো লাগছে আমাকে, আমার এই সাজতে ভীষণ ভালো লাগে, সেরকম কোনো কিছু ইউজ করিনি, শুধু কনসিলার ইউজ করি, ময়শ্চারাইজার, তারপর মিস্ট ময়শ্চারাইজার, এটা তো নর্মাল, তারপর তোমার কনসিলার আর একটুখানি ফেস পাউডার দিয়ে সেট করে নিলাম, লিপস্টিক, ব্লাশ, হাইলাইটার, ব্যাস, কাজল,
মানে সব কিছুই ইউজ করেছি, কিন্তু একটু একটু ইউজ করেছি। এই লুকটা আমার ভীষণ ভালো লাগে। আর শীতিতে সিঁদুর পরবো, কোনো পুজো অকেশনে আমার সিঁথি ভর্তি সিঁদুর, মানে এতটা মাথা ভর্তি নয়, তাই বলে সিঁথিতে সিঁদুরটা থাকবে ভালো চকচক করবে। আর গুঁড়ো সিঁদুর, লিকুইড সিঁদুর নয়, সেটাই আমি বোঝাতে চাইলাম, যদিও আমি উল্টোপাল্টা বকলাম। আর শাখা পলা হাতে থাকবে। শাড়িটা পরলে ভালো হতো, কিন্তু শাড়িটা আমি ক্যারি করতে পারবো না, প্রচণ্ড গরম পড়েছে বাইরে, আমি পারবো না, পেরে উঠবো না। যদি এটা অতনুর সঙ্গে যেতাম, গাড়িতে যেতাম, তাহলে আমি শাড়িটা পরতাম, কিন্তু যেহেতু আমার সঙ্গে বাইকে করে যাবো, আমি পারবো না সামলাতে, তাই জন্য কুর্তিটাকেই বেছে নিলাম। কিউটি লাগছে। বাজে এখন 8:45। সেই চুলটা দেখিয়ে দিয়েছি হয়েছে, যা জুতো পরে মামা আসছে, সেই 9টাই বাজবে, 9টা কি 9টার বেশি, 9:30 হয়তো বেজে যাবে যেতে যেতে। চলো এখন গেটের সামনে গিয়ে দাঁড়াই, ফাইনালি বেরোচ্ছি। ওই যে লিচু মানায় বাইর করাই ওইখানে দিচ্ছে, ওই যে এখানে তো সবেদা আম রয়েছে, ওই যে লিচু মানা ওইখানে গামলায় দিচ্ছে মনে হয় বাইর করে। না এটা ইয়ে দিছে, তুলি আমি একবার সরাই দিচ্ছি। যেগুলো ফল হয়ে যাচ্ছে না লাগে বাজে এখন 9:45, অনেকক্ষণ হয় এসছি, এখন গল্প করছিলাম, এখানে খাবার দাবার গোছানো হচ্ছে, পার্সেল রেডি করা হচ্ছে, আমাদের দেখাচ্ছি। বাবা বাটি আনতে গেছে তো গেছি। না কত কাজের দেখেছিস, এই দেখি বদা কাপড় তুই করবি? দেখি বদা না জাগি কর, আর দেবই না। পারতেছি আরো বেশি গরম। হ্যাঁ আসলাম তো মামার সঙ্গে বেশ ভালোভাবে, যাওয়ার সময় টোটো নেই, কি অবস্থা, এখন হাঁটতে হাঁটতে কত দূর যেতে হবে। মোড় থেকে পেয়ে যাব না, এই সান্ত্বনা নিয়ে হাঁটতে, এই সান্ত্বনা নিয়ে হাঁটি। শান্তি বাজে এখন 11:05, সেই বাড়ি আসলাম, এত গরম বাপরে বাপ, এখন আর না বাইরের গরমটা নেওয়া যাচ্ছে না। অতন এখনো আসেনি, আসবে একটু, এক্ষুনি চলে আসবে, একটু পরেই চলে আসবে। কি করছো? ও বাবা করে দেবে তো, চলে গরমে করতে হবে। এখন চেঞ্জ করব, করে তারপর ব্লগটা এন্ড করছি। বাজে এখন 12:55, ব্লগটা এন্ডই করিনি, আমি ভুলেই গেছিলাম, শুয়ে আছি, হঠাৎ করে মনে পড়লো যে ব্লগটাই তো এন্ড করিনি। তাড়াতাড়ি করে উঠে লাইটটা অন করে ক্যামেরাটা অন করলাম। অতটা শুয়ে পড়লো, এই জাস্ট ফোনটা রেখে শুলো। সিনটি টিভি দেখছে, যখন টিভি চলছে আমি ফোন দেখছিলাম, হঠাৎ মনে পড়াতে আমি ব্লগটা এন্ড করার জন্য উঠলাম। ভেবেছিলাম রাত্রেবেলা ভাত খাবো, কিন্তু ভাতটা নষ্ট হয়ে গেছে। তো পিসি দিদার বাড়ি থেকে ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস, বা টিভিটা একটু বন্ধ করতো, পায়েস এগুলো দিয়েছিল, তো সেটাই আমরা খেয়েছি, সবাই একটু একটু করে খেয়েছি। খেতে পারে, আমার ফ্রাইড রাইস খেতে না একদম ভালো লাগে না, এখন কেন জানি না, কিন্তু দিয়েছে, এবার না খেলে ফেলে দেবো, সেজন্য খেয়ে নিলাম। মায়েরটাও দিয়ে দিয়েছে, আমার মারও নেমন্ত্রণ ছিল, তোমাদের বললাম, মা তো যেতে পারলো না, মায়ের খাবারটা রেখে দিয়েছি, কালকে যখন নতুন টিফিন নিয়ে যাবে তখন দিয়ে দেবো। আর বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, তারপর না ফ্রেশ হইনি, রিলস বানালাম, তারপর ফ্রেশ হলাম। আজকে সিনটি কথায় উড়িয়ে যাচ্ছে আমার, সিনটি অনেকগুলো রিলস আমাকে বানিয়ে দিয়েছে, ক্যামেরাটা অ্যাকচুয়ালি ও করে দিয়েছে। কেউ যদি ভিডিও করে দেয় না, ভালো ভিডিও বানানো যায়, ফোনটা কোথাও রেখে ভিডিও করলে না ভিডিও সেরকমভাবে বানানো যায় না। যাই হোক, যেটুকু আমি পারি সেটুকুই করার চেষ্টা করি, সেটা সুন্দরভাবে, খারাপ কোনো কিছু আমার করার ইন্টেনশন থাকে না, ভালোও লাগে না এইসব আমার। যাই হোক, এসব কথা বাদ দিই। তো পিসিদিদার বাড়িতে তো পুজো হয়নি এখনও, বসবে। তখন আমরা এসেছি যখন 10:30, 11টা নাগাদ হয়তো পুজোয় বসতো, সেই পুজো শেষ হতে হতে ভোর হয়ে যাবে, ততক্ষণ তো কেউই থাকতে পারবো না, আমরা সবাই চলে এসেছি। আমার মাসি শাশুড়ি, ভুল বললাম, মাসি তো যাইনি, মামি শাশুড়ি, আমার শাশুড়ি, শ্বশুর, মেশো, সবাই আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। তোমাদের তো বললাম, বাড়ি এসে কথা হলো, তারপর তো
ব্লগ আর এন্ড করা হলো না। যাই হোক, আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, এবার তো উপভোগ না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। জানি না এখন কেন ব্লগ ঠিকঠাক সময় আপলোড হচ্ছে না, আমি কিন্তু আপলোড করে দিচ্ছি কিন্তু হচ্ছেই না। নেটওয়ার্ক ইস্যু নাকি ফোনে কোনো প্রবলেম বা আমার কোনো প্রবলেম হচ্ছে নাকি জানি না। চেষ্টা করবো কালকে তাড়াতাড়ি ব্লগ আপলোড করার। গুড নাইট, টাটা।